ভিডিওটি আমাদের জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসকদের শেখানোর জন্য, মনোবল বৃদ্ধির জন্য, যেসব সাধারণ মানুষ ইউটিউবে আমার ভিডিওগুলো দেখে থাকেন, হোমিওপ্যাথি সম্বন্ধে যাদের বিরূপ ধারণা আছে তাদের জানার জন্য। 1.5 বছর ধরে কাশি হচ্ছিল এই বাচ্চাটি, 1.5 বছর। অ্যালোপ্যাথিক চিকিৎসা হয়েছে অনেক। আপনি কমান্ডে চাকরি করতেন, মিলিটারিতে চাকরি করতো বাচ্চাটির বাবা, তো ন্যাচারালি কমান্ড হসপিটালেও ভর্তি হয়েছিল। হোমিওপ্যাথি করেছিলেন নাকি? হোমিওপ্যাথির চিকিৎসা হয়নি, অ্যালোপ্যাথির চিকিৎসা অনেক হয়েছে। শ্বাসকষ্ট হতো, খুবই যন্ত্রণার মধ্যে ছিলেন এই দম্পতি। বলুন, এই বাচ্চাটার অভিজ্ঞতা আপনারা কিছুটা শেয়ার করুন। কী হয়েছিল, কী হচ্ছেন? প্রচণ্ড কাশি হতো, শ্বাসকষ্ট হতো, আর খুবই মুগ্ধ। কিছু একটুখানি সাবধানে রাখলে ওর কাশি ঠান্ডা লেগেই থাকতো। অনেক অ্যালোপ্যাথি দেখিয়েছি, ওরা কিন্তু কিছু ধরতে পারেনি। পরে এক্সরে করার পরে দেখা গেল বুকে ইনফেকশন হয়েছে, তারপরে আমি হসপিটালে ভর্তি করি। কতদিন ভর্তি ছিল? 3 দিনের মতো। কিন্তু পার্মানেন্ট রিলিফ বাচ্চাটার মোটেই হচ্ছিল না। এর সঙ্গে পেটে ব্যথাও শুরু হয়েছিল তখন। মাত্র একবার ওষুধ দিয়েছিলাম, একবার 2 অক্টোবর। The selected medicine was Hipar sulfur 0/1, 2, 3, 4 times in a day. সকাল 7টা, দুপুর 12টা, বিকেল 5টা, রাত 10টা। বিকজ দি কন্ডিশন ওয়াজ ভেরি অ্যাকিউট। এবং একবারের ওষুধে বাচ্চাটা দীর্ঘদিনের শ্বাসকষ্ট এবং কাশি চলে গেছে। এখন পেট ব্যথা একটু মাঝে মধ্যে হতো, সেটা আছে, সেটা এখন বলছে অন্য ওষুধ কি দেওয়া যায় সেটা দেখছি, জানাবো। কিন্তু দীর্ঘদিনের কাশি, যে কাশির জন্য 1.5 বছর ধরে ভুগছিল এবং কলকাতার বিশিষ্ট হসপিটালে ভর্তি হয়েছিল, কমান্ড হসপিটালের মতন নামকরা হসপিটালে। এছাড়া প্রাইভেট অ্যালোপ্যাথিক ডাক্তারদের দেখানো হয়েছিল, কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছিল না। যেসব অ্যালোপ্যাথিক চিকিৎসকরা হোমিওপ্যাথির নামে নাক ছিটকান, যেসব সাধারণ মানুষ নিজেদেরকে অত্যন্ত প্রাজ্ঞ ভাব দেখিয়ে হোমিওপ্যাথির প্রতি অগোছালো মন্তব্য করেন, তাদেরকে আর একবার বলবো, আপনাদের অজ্ঞতাই আপনাদের উপহাসের মূলধন হয়ে দাঁড়িয়েছে। 1.5 বছর ধরে বাচ্চা কষ্ট পাচ্ছিল, শ্বাসকষ্ট, ঠান্ডা কিছুতেই কমছিল না, ইনফেকশন চলছিল বুকে। প্রমাণ, এর বাবা মিলিটারি ম্যান, মিলিটারি হসপিটালে ভর্তি ছিল, কোনো রিলিফ হয়নি। মাত্র একবার ওষুধে বাচ্চাকে রিলিফ। এখন এর পেট ব্যথা চলছে, হিপার সালফার দেওয়া ছিল। নেক্সট মেডিসিন I have to consider my symptom totality. কনস্টিপেশন ছিল। এখন কি পায়খানা শক্ত হচ্ছে? পায়খানা নর্মাল আছে। পেট ব্যথা কখন বেশি বলে? কিছু খাওয়ানোর পরেই পেট ব্যথা বলে। পায়খানা আমাশার মতন ভাব আছে? আমাশার মতন কোনো ভাব নেই। চাপে হাত দিয়ে এরকম চেপে ধরে থাকে, পেটে ব্যথা করে চেপে ধরে সামনের দিকে ঝুঁকে পড়ে, এরকম ঝুঁকে পড়ে একটু। সো the second prescription is Colocin 30, few doses, and let's see the result, whether the colic will go away or not. So this is the beauty of homeopathy, and surprisingly enough, I have shown the efficacy and superiority of homeopathy once again, my friends. আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি আপনাদের পারমিশন নিয়ে আমি গ্রহণ করলাম, আমাদের ডাক্তারদের দেখানোর জন্য এবং সাধারণ মানুষকে হোমিওপ্যাথি সম্বন্ধে অবহিত করার জন্য। আপনাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করছি।